চায়ের মধ্যে চিনি দেওয়ার পদ্ধতি পাল্টান, আপনার চা এত মজার হবে যে খাবে সেই বলবে এত মজার চা আগে কখনো খায়নি। এই চা বানানোর পদ্ধতি শুধু 5 স্টার রেস্টুরেন্টেই ফলো করে, এজন্য তাদের চা এত মজার হয় এবং তারা চড়া দামে চা বিক্রি করে। অথচ শুধুমাত্র চায়ের মধ্যে চিনি দেওয়ার স্টাইল পরিবর্তন করলে আপনার চা একেবারে ইউনিক আর মজার হবে। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত চুলায় প্যান বসিয়ে প্রথমেই চিনি চা পাতা দিয়ে নিই, আর আজকের পদ্ধতিতে আমি প্রথমেই চিনি দিয়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই চিনিটাকে ক্যারামেল করে নিব। তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এভাবে পানি অ্যাড করার পরে দেখবেন আস্তে আস্তে এই ক্যারামেলটা পানির সাথে মিশে যাচ্ছে। ওই পর্যায়ে এর সাথে আমি 1 ইঞ্চি সাইজের এক টুকরো আদা নিয়ে এটাকে থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টা এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5 স্টার রেস্টুরেন্টগুলোতে চাটাকে অনেক বেশি টেস্টি আর ফ্লেভারফুল করার জন্য কিন্তু এরকম মশলা ব্যবহার করা হয়। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। তবে আপনারা চাইলে কিন্তু 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে এর সাথে গুঁড়ো দুধ অ্যাড করেও তারপরে চাটা বানিয়ে নিতে পারেন। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো চা পাতা। তারপর অপেক্ষা করতে হবে চায়ে একটা বলক আসা পর্যন্ত। এরপরে চাটাকে জাল করতে হবে আরো প্রায় 5 মিনিটের মতো। মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে। চাটা যত বেশি জাল করবেন খেতে তত বেশি টেস্টি হবে। তো এই তো চায়ের ভিতরে খুব সুন্দর কালারটা চলে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।